আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দর্শক, আমি মোহাম্মদ হুমায়ুন কবির এখন আছি এটা আটকুরিয়া শৈলমারা চক বলে এটাকে। এই যে আপনারা দেখতেছেন, কিছুদিন আগেও এটার একটি প্রতিবেদন আমি করেছি। তো দর্শক, এই দেখুন, এই ধানগুলো একদম জ্বলে গেছে বা মারা যাচ্ছে। এই যে দেখুন ধানগুলো, এই যে অবস্থাগুলো দেখুন, খুবই জটিল পরিস্থিতি হয়ে গেছে। এই দেখুন, এই যে আমার সামনে যে এখানে প্রায় কয়েকশো পাখি জায়গার ধান এরকম একদম ভর্ষ হয়ে গেছে এই ইট খোলার ধোয়ার কারণে। এই যে এটা একটা পুরো একটি চক, এটা সেই আটকুরিয়ার চকে আমি আছি, আমি মোহাম্মদ হুমায়ুন কবির। এই যে দেখুন। তো দর্শক, এই ধানগুলো এত সুন্দর ধান হয়েছিল, তা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার খুবই কষ্ট হয়, দুঃখ হয় দর্শক। অনেক মেহনত, অনেক কষ্ট করে এই ধানগুলো এই পর্যন্ত আনতে হয়। অনেক কামলা, অনেক মেহনত, অনেক কিছুর পর ঝড়িঝাপটা পহিয়ে তারপরে এই ধানগুলো এই সাধারণ কৃষক যারা তারা তাদের ঘরে ওঠানোর চেষ্টা ফিকির করে। তো দর্শক, প্রায় ম্যাক্সিমাম 1 কোটি টাকার ফসল, এই পরিমাণের ফসল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে শুধু এই ইট খোলার, ইট ভাটার কারণে, এই ধোয়ার কারণে। তো দর্শক, আমি এখন আছি এটা শৈলমারা চকে, এটা আটকুরিয়া বলে। তো আমরা এক দাদার কাছ থেকে চূড়ান্ত একটি সাক্ষাৎকার নিতে চাই এই ধান সম্পর্কে, কিভাবে এইগুলো হলো। দাদা কেমন আছেন? তো দাদা, আপনি এই ধান সম্পর্কে আপনি বলুন, কিভাবে এই ধানগুলো নষ্ট হয়েছে? ধানগুলো চৈত্র মাসে খুব ভালো হয়েছিল। চৈত্র মাসে স্যার, এই বৈশাখ মাস পড়ার কারণে এই ভাঙ্গা সঙ্গে যে ধুইমা এসে আমার ধানগুলো সব পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারা এসে আমাকে সান্ত্বনা দিল, ওষুধ দেবো, পানি দেবো। নষ্ট হয়ে হারলে ওষুধ পানিতে কী হইব? আমাকে এই ক্ষতিপূরণ দিতে হইব। তো এখন কি তারা কি ক্ষতিপূরণ, মানে আপনারা কি আশা করতেছেন তাদের আমরা কাছ আশা থেকে? করতেছি আমাকে এই ক্ষেতের ক্ষতিপূরণ দিবা, আর যাতে ভবিষ্যতে এরকম না হয়, এই ভাটা না চলে, এইটা আমরা চাই। আর আপনারা এই এই জমির এই ধানগুলো যে নষ্ট হলো, নষ্ট হওয়ার পর আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, মানে এটা বন্ধ করবেন কিভাবে আপনারা? আমরা সিগনেচার দিয়ে, সবার কাছে সিগনেচার দিয়ে একটা সরকারের কাছে একটা অনুমোদন জানাবো যে সেই এটার এই তদবির নিব। হুম তো এখন তাহলে ইট ভাটাগুলো কি এখনো চলছে দিব্যি? এখনো চলতেছে ইটভাটা। ইটভাটা চলো, বন্ধ করার কথা কইয়া আর বন্ধ করে নাই, আবারও চালু করছে। এই 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 এটা কি এলাকার কেউ বাধা দেয়নি তাদেরকে? বাধা দিছে, শুনে না। কথা শোনে না? না, বাধা দিলে শুনে আবার যায়। তো মোটামুটি আনুমানিক কত পাখি জায়গা নষ্ট হয়েছে আপনার আনুমানিক? তাতে তো 200 পাখি হবেই। 200 পাখি? হ্যাঁ। প্রায় মিনিমাম 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে দর্শক। 200 পাখি, 200 একর জমি, এই ধানগুলো ভর্ষ হয়ে গেছে একদম। তো দর্শক, এটা আসলে পরিবেশ দূষণ। এই ইট ভাটার কারণে এখানে তো আপনারা দেখতেছেন, এখানে প্রায় 50 পাখি জমি হবে। এই যে আমার সামনে যে দেখতেছেন, ওই যে ওই পাশে যে গাছের ওই পাশে যে জায়গাগুলো, এখানে কয়েকশো পাখি একরের ধান একদম ভস্ম হয়ে গেছে, জ্বলে গেছে। তো দর্শক, শুধু এই ধানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই অত্র এলাকার ভিতরে যত ফল ফ্রুট আছে, যত আম গাছ, বরই গাছ, সম্পূর্ণ ফল গাছের ফলগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষ ওগুলো আর খেতে পারবে না। তো দর্শক, আসুন আমরা পরিবেশ মুক্ত দেশ গড়ি। কারণ পরিবেশটা মুক্ত, বাতাস থাকলে, পরিবেশটা ঠিক থাকলে, তাহলেই আমরা চলতে পারবো। তো দর্শক, পরিবেশবিদ যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, এই ইট খোলার ধোঁয়ার কারণে এই হাজার হাজার একর জমির ধান পুরে ভস্ম হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এগুলো কৃষক আর ঘরে উঠাতে পারবে না। তো আপনারা এগিয়ে আসুন। আর দর্শক, আমরা সকলে মিলে পরিবেশ যেভাবে ভালো থাকে সেই চেষ্টা ফিকির করব। তো দর্শক, আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এই শৈলমারা চকে থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।